তাদের কাছে শিক্ষার্থীদের জীবনের থেকে সেফটির থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে পলিটিক্যালি তাদের নিজেদের সিটটা এনশোর করা। আমরা পদত্যাগ চাচ্ছি আমাদের কলেজের অধ্যক্ষ টেকা রয় চৌধুরী এবং একসাথে পদত্যাগ চাচ্ছি ডক্টর ফারহানা খানম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তারা এই কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের সাথে কি ধরনের আচরণ করেছে। আমরা চাই না আমাদের স্কুল আমাদের কলেজ যেটা আমাদের আবেগের জায়গা এখানে কোনো স্বৈরাচারী শাসন হোক এবং কেউ এভাবে পার্সোনালি কারোর হ্যারাসমেন্ট হোক। আমরা পদত্যাগ চাচ্ছি আমাদের কলেজের অধ্যক্ষ টেকা রয় চৌধুরী এবং একসাথে পদত্যাগ চাচ্ছি ডক্টর ফারহানা খানম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তারা এই কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের সাথে কি ধরনের আচরণ করেছে। একই সাথে এটাও আমি তুলে ধরতে চাই আমাদের শিক্ষার্থী এবং অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থেকে অনেক অভিযোগ এসেছে যে তারা বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে বুলিং করে থাকে, যেটা একজন শিক্ষকের পক্ষ থেকে এই ধরনের আচরণ কাম্য নয়। আমরা চাই আমাদের শিক্ষক আমাদের মা সমান বাবা সমান, তারা আমাদেরকে সেভাবে সেফটি দিবে। আমরা পড়াশোনা করতে গিয়ে নিরাপদ অনুভব করব। শুধু তাই নয়, নিরাপত্তা দিতে যেহেতু তারা ব্যর্থ হয়েছে, পড়াশোনার পরিবেশগুলো তারা নষ্ট করছে এবং একই সাথে চলে আসা অনেক ধরনের দুর্নীতিমূলক কাজকর্মেও তাদের অ্যাসোসিয়েশন আছে। তো আমরা সব কিছু মিলিয়ে এই কোটা আন্দোলন যেভাবে দেশ সংস্কার হয়েছে, একই সাথে আমরা চাই আমাদের এই পুরনো ভিকারনাসা তার ঐতিহ্য এই সংস্কারগুলো হোক, পুরনো ঐতিহ্যগুলো ফিরে আসুক। আমরা চাই আমাদের এই ভিকারনাসা গর্বের জায়গা হয়ে থাকুক। যে ডাউনফলটা আমরা দেখতে পাচ্ছি এখন ভিকারনাসা, তার জন্য অনেক ধরনের মানুষ দায়ী। আমরা চাই আমাদের আন্দোলনের মাধ্যমে এই সকল মানুষকে উৎখাত করা হোক, তাদের চিহ্ন যাতে এই প্রতিষ্ঠানে না থাকে এবং আমরা যাতে একটা নতুন ভিকারনাসা এবং আগের ঐতিহ্যকে নিয়ে আসতে পারি। আমরা সেই আন্দোলনটা অব্যাহত রাখবো যতক্ষণ না পর্যন্ত তারা পদত্যাগ করছে। আপা আমাদের ফিজিক্সের শিক্ষক ডক্টর ফারহানা খানম আপা, এনাদের দুজনের পদত্যাগ যত দ্রুত সম্ভব তাদের দুজনের আমরা পদত্যাগ দাবি করছি। কেন দাবি করছি? কারণ তারা শিক্ষক হিসাবে ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদেরকে টিচার হিসাবে তারা কোনো সিকিউরিটি দিতে পারে নাই। যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কেন ওদেরকে সিকিউরিটি দিচ্ছেন না, তখন তারা বিভিন্ন রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল কারণ দেখিয়েছে। তাদের কাছে শিক্ষার্থীদের জীবনের থেকে সেফটির থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে পলিটিক্যালি তাদের নিজেদের সিটটা এনশোর করা। তো এটা কখনোই একটা টিচারদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়তে পারে না। এটা ছাড়াও তারা যে স্টুডেন্ট এত দীর্ঘদিন ধরে বিভিন্ন টাইপের পলিটিক্স করে আসতেছে স্কুলের ভিতরে কলেজের ভিতরে, টিচারের বিভেদ, ছাত্রীদেরকে যাদেরকে পছন্দ তাদেরকে দিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করে, যাদেরকে পছন্দ তাদেরকে টার্গেট করে তারা বুলিং করে। এইসব বুলিংয়ের শিকার হতে হতে আমরা স্টুডেন্টরা ফেড আপ এবং তাদের এসব কর্মকাণ্ডের জন্য আমাদের যে স্কুলের পুরনো ঐতিহ্য বা গ্লোরি বা ভিকি হিসাবে আমাদের যে অহংকার, সেটা ওনারা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছেন। দেশ থেকে স্বৈরাচারী শাসন চলে গেছে। আমরা চাই না আমাদের স্কুল আমাদের কলেজ যেটা আমাদের আবেগের জায়গা এখানে কোনো স্বৈরাচারী শাসন হোক এবং কেউ এভাবে পার্সোনালি কারোর হ্যারাসমেন্ট হোক। এটা আমাদের জন্য এবং আগামী যারা আছে তাদের জন্য খুবই 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 জঘন্যতম একটা ব্যাপার, যেটা কিনা আমরা চাই না জুনিয়ররা ফেস করুক। এই জন্য আমরা চাই তাদের পদত্যাগ যেন যত দ্রুত সম্ভব হয়ে যাবে, এটাই আমাদের শেষ চাই। রাজনৈতিকভাবে আসলে এখানে আমরা রাজনীতিকে ঢুকাতে চাচ্ছি না, কারণ আমরা এখন এমন পর্যায়ে যাইনি যে রাজনীতি এবং স্কুলের ব্যাপারটা আমরা এক করব। কিন্তু এখানে অবশ্যই বড় কারোর হাত থাকে, কারণ আপনারা জানেন যে কোনো কিছু একসাথে না হলে সহজে একটা মানুষ কখনো বেশি দূরে যেতে পারে না। সেটা আমি হই বা আমার ভবিষ্যতে যেটাই হোক, কেউ এভাবে যেতে পারে না। অবশ্যই এখানে কারো না কারোর হাত আছে। এখন কার হাত আছে না আছে সেটা আমরা জানতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না। আমাদের দাবি একটাই, আমরা ফারহানা আপা এবং টেকা আপার পদত্যাগ।